বিবেকবান মানুষ, তাদের কি করণীয়, সেই বিষয়গুলো তো যেখানে যেখানে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলোকে ফুলফিল করা জন্য আমাদের যারা বিশেষ করে প্রশিক্ষিত বাহিনী, সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত সৈনিকরা আছে, বিভিন্ন পর্যায়ের যারা সদস্য আছেন, তাদেরকে অ্যাকোমোডেট করে আমরা চেষ্টা করতেছি যে তাদের এই পুলিশের যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হয়েছে, পুলিশ না থাকার কারণে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বিশেষ করে এলাকায় এলাকায় বেশি সংখ্যালঘুদের বাড়ি, তাদের সম্পদ, তাদের উপাসনালয়, এই মন্দিরগুলোকে আমরা সুরক্ষিত রাখার জন্য রংপুরে আমরা চেষ্টা করতেছি। আমাদের বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের যারা কর্মী আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি প্লাস জাতীয় পার্টি সহ যারা আমাদের সমমনা যারা ছাত্র এই কোঠা আন্দোলনকে যারা আমরা সমর্থন করেছি, সেই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সাবেক আমাদের সেনার কর্মকর্তাবৃন্দ এবং তাদের সদস্যবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আমরা ছাত্রদের কে যারা সঠিক, তারা প্রশিক্ষিত না, তারা হয়তো সংখ্যায় অনেক আছে, কিন্তু প্রশিক্ষিত না হলে সঠিকভাবে কাজ করা সম্ভব না। তাদেরকে গাইড করার জন্য বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়াল থেকে আমরা তাদেরকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করার জন্য উদ্যোগ নিয়েছি। এখানে আমাদের মানে অভূতপূর্ব সারা। আজকে দেখেন ধ্বংসস্তূপগুলো থেকে বাংলাদেশের যে এই ৩-৪ দিনের যে যে আমাদের বিশেষ করে ৪ তারিখ থেকে আজকে পর্যন্ত যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর যে অবশিষ্টগুলো আছে সেগুলো সরানো, থানাগুলো পরিষ্কার করা, সেখানে কাজ করার মতো উপযোগী করা, যেখানে টুকটাক রিপেয়ার, এবং টোটাল শহর প্রত্যেকটা জেলার যে ধ্বংসাবশেষগুলো সবগুলো এখন কিন্তু পরিচ্ছন্ন করার যে কাজে ব্যাপকভাবে ছাত্ররা মাঠে নামছে, তাদেরকে আমি স্যালুট জানাই। যে আসলে আমরা তাদের এই কর্মকাণ্ড দেখে আমরা খুবই আশাবাদী। আশাবাদী এই কারণে যে আমাদের হয়তোবা এন্ডিং সময় এসে গেছে, আমরা হয়তোবা অল্প দিন কন্টিনিউ করতে পারবো, কিন্তু আগামী প্রজন্মের যে ছাত্র যে 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 তারা মানসিকতা, যেভাবে তারা দক্ষতার সঙ্গে এত বড় একটা একটা যেটা যারা এই আন্দোলনটা পরিচালনা করলো শুধু মোবাইল মেসেজের মাধ্যমে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে সমন্বয়ক নির্ধারণ করা, বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান সবার থেকে একটা সেতুর মধ্যে সেতু বন্ধনে আবদ্ধ করে তারা এত বড় একটা পরাক্রমশালী একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটালো, যেটা কোনো রাজনৈতিক দল পারে নাই। যেটা আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি পারি নাই, বড় বড় রাজনৈতিক দলেরা কিন্তু বিন্দু মাত্র টলাতে পারেনি। কিন্তু সেই ক্ষমতাধর শক্তিকে তারা উচ্ছেদ করার জন্য এই ছাত্র আন্দোলন, এখান থেকে রাজনীতিবিদদের অনেক শেখার বিষয় আছে। তা আমি মনে করি যে এই সফল আন্দোলনটা যেন কোনোভাবেই বিতর্কিত না হয়, এবং এটা যেন আমাদের ধূলিসাৎ না হয়ে যায়, আমাদের এই ফসলটা যেন অন্য কারো ঘরে চলে না যায়, সেই জন্য কিন্তু এখন ঘুরে দাঁড়াবার সময়। এখানে সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সুন্দর আমাদের যে বাংলাদেশ, এটাকে নতুন অবয়বে আমরা গোছাতে চাই, এবং তার সেখানে আমরা সহযোগিতা করবে প্রশিক্ষিত বাহিনীরা, তারা যারা এখনো তাদের শক্তি সামর্থ্য সবকিছু আছে, তারা কিন্তু এটা গাইডলাইন দিতে পারে, তারা আমাদের এই কাজে সহযোগিতা করতে পারে। আমি রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব সংগঠনকে, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সমস্ত সংগঠনকে আমন্ত্রণ জানাইছি। যারা স্বেচ্ছাসেবী এই কাজগুলো করতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাই, আসুন। আমাদের দেশপ্রেম আছে, দেশটা আমাদের, এই দেশটা যদি না থাকে আমরা থাকবো কোথায়? তা আমাদের এই ভাবমূর্তিকে, এই হারানো ভাবমূর্তিকে বিশ্বের বুকে যদি তুলে ধরতে চাই, এখনই একটা রিপেয়ারের সময়। এখন হয়তো বা আজকে রাত ৮টার সময় নতুন সরকার প্রধানের শপথ হবে। শপথ হওয়ার পরে প্রত্যেকটা ইনস্টিটিউশন গুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা এই কাজগুলো করতে চাই। তারই একটি আপনারা স্টেপ দেখলেন। আমাদের এই সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা এবং যারা এখানে আছেন সবাই আমাকে সহযোগিতা করছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ছাত্রদের পাশে আছি। ছাত্রদের যে কোনো বিষয়ে আমরা তৎপর, তাদের অভিভাবকরা তৎপর। আমি একজন অভিভাবক, আমি সেক্ষেত্রে মনে করি আমার সন্তানকে আমি কিন্তু, আমার সন্তান মেডিকেলের ইন্টার্ন শেষ করছে, এখন ডাক্তার, কিন্তু তাকে আমি বলছি তুমি মেডিকেলের আন্দোলনের নেতৃত্ব দাও। তোমার জীবনের চেয়ে দেশ বড়। দেশটার জন্য এই তাদের যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলনের পক্ষে তুমি দাঁড়াও। তো সেই জন্য আমি অভিভাবক হয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমি তাদেরকে রাস্তায় নামাই দিয়েছি।
হ্যাঁ, তো তার পিছনে আমরা অভিভাবকরা দাঁড়াইছি। এই আন্দোলন রোখার মতো ক্ষমতা আমার কোনো শক্তিরই নাই। আমি সেক্ষেত্রে মনে করি যে আমাদের এটা করা দরকার, এবং এই দেশ বিনির্মাণ করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই লক্ষ্যে আমরা কাজ করা।